10,000 টাকা দিয়ে আবার এরা হুদা 10,000 টাকা ড্রোন বেচবে, একটা মোবাইল কিনে আমরা 50,000 দিয়া, এরা 50,000 হলে একটা ইনভেস্ট শুরু করে দেয় যে কোনো কাজের। সিনদেশ থেকে বাংলাদেশ ব্যবসার দিকে নজর। সিনদেশ থেকে বাংলাদেশ 50 বছর পিছিয়ে আছে ভাই। আর চায়না করতে পারো বাংলাদেশ জীবনে 50 বছর পিছিয়ে আছে। হ্যাঁ তারা এত বুদ্ধি, হ্যাঁ তারা মানে ড্রাইভার ছাড়া গাড়ি চলে, ড্রাইভার ছাড়া গাড়ি চলে, হ্যাঁ গাড়ি এমনি তেলে চলে না, আবার হ্যাঁ গাড়ি চলে ইলেকট্রিক গাড়ি চার্জ দিয়ে। এরা পানির নিচে একটা রোড বানাইছে, রোড দিয়া রেস্টুরেন্ট বানাইছে হে ওদের রোডের মাথায়। এর মধ্যে হে দেশিগুলো যায় না, হেঁটে যায় আমগো দেশি অন্য দেশি, মানে টাকা কামায় রেখে দেয় এরা সান বুদ্ধি তাগো পানির নিচে দিছে, মানে আমরা তো মনে করতেছি পানির নিচে মাছ যাইতে আছে, দেখতে আছে, আনন্দ কি, টিয়া নিয়ে $10,000 নষ্ট হয়ে যাও, টিয়া কামাইছি আমরা, টিয়াওয়ালা মালিক, $10,000 নষ্ট হয়ে যাও, কিন্তু হেরা নিজস্বভাবে যায় না, জানা কারণ গিয়ে $10,000 এনে নষ্ট করবো কি কোন কারণে? এরা $10,000 দিয়ে একটা ইনভেস্ট করে লাগবে যে কোনো কাজও, কিন্তু বাঙালি $10,000 এখন টেউই মনে করে না, ওয়ানো গিয়ে ঘুরে আইছি কি হয়েছে, ভালো হয়েছে। আমি ঘুরতে গেছি কি হয়েছে, একদিন আনন্দ পাইছি, এই তো একটু মনটা একটু ভালো লাগছে। এর পরে ওই $10,000 কামাইতে দিন পুরা 2 মাস সাঁতার কাটন লাগে, এটা করবো, এটা তার নানাই করবো আলাদা আলাদা। একদিন আনন্দ করতে করিয়া ওরা 2 মাস কাতার খাটনি ঘাড়ে, আর এটার দরকার নেই। $10,000 আমরা নিজেরা রাখিয়া দিমু গিলে মাইসের নষ্ট করবো গিলিগা। পানির নিচে একটা নিয়া রেস্টুরেন্ট করে বইস, কৌদুর মনে হয় হালকা ভিতরে, কিন্তু পানির জল্লা দেখা মানে মাছ আছে না, মাছগুলা সারা আছে। যে দেশে ব্যবসায়িক বেশি হইব ওই দেশে উন্নত বেশি। এই তো যে কোনো জিনিস যা মানে ওরা চায়না সেটা সবসময় কাজে, ওরা অল টাইম কাজে ব্যস্ত। আমরা 8টার পর কি এরি 10টা 11টা পর্যন্ত কাজ করি, হেরা 8টার পর কোনো কাজ নাই। বাংলাদেশে পৃথিবীর কোনো কাজ নাই। হ্যাঁ তারা রাতে 8টার পর আর দিনে কাজ করবো, 8টার পর ঘুম, সকালে ভোরে উঠে যাইব। হ্যাঁ সকালে উঠে কাজ করা শুরু করবে। আর আমরা তো মনে করেন সারা রাত মোবাইল টিপে ঘুমা করিয়া ভোরবেলা কাম করি। আল্লাহর হেরুম তো আমার মাথার মধ্যে কিছু ঢুকুই না। ঢুকবো কইতে রাতে ঘুমাইলে না ঢুকতো, আমার মাথার মধ্যে কিছু ঢুকুই না, আমাকে ভালো কিছু ঢুকবো কইতে। আল্লাহ তো কইছে সময়ের ভাগ করে চলো। হ্যাঁ, একবার ঘুম, একবার নিজে ফ্রেশ, একবার কাজ, কিন্তু এর মধ্যে মোবাইল ডাইলে মাছ দিয়া আমরা 3 ভাগ মোবাইল, 3 ভাগ মোবাইল, 1 ভাগ কাজ আর 1 ভাগ খাওয়া। কিন্তু আল্লাহর ইবাদত করতে কইছে এর মাঝে মাঝে, কিন্তু আমরা কোনোটাই নাই। সেগুলোকে আমরা বারম করতে 8টা বাজে ঘুমাই, সকালে ভোরবেলা উঠে যায়, উঠে বাস পুরো একেবারে মনটা ফেরেস থাকে, যেটা ওরা মাথার মধ্যে সে নিতে চায় হেডি ঢুকে যায়। মানে হাদিসে তো আছে যে সকালকার পড়া 1 ঘন্টা পড়া, আর বিকালে মানে পরে সারা বিকালে পড়লেও হইব না। পড়া এটা ঠিক, কিন্তু শুধু পড়া না, তুমি সকাল ভোরে যে ফজর টাইমে উঠতে, ফজর নামাজ পড়া হাঁটতে যদি তুমি একটা কিছু করা লাগেও ভাবো, তুমি জিনিসটা সহজে মাথার ভিতরে আয় যাইব, আইব না। আপনি তো সারা রাত ঘুমাইলে মন তো এমনি তো মাথা তো এমনি পুরা ফেরেস যায়, মানে আমরা হার রাত যে মোবাইল টিপমু, সকালবেলা ফেরেস চাই রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত এরকম টাইমের ঘুম, কিন্তু আমরা শরীরের দেই 3টা 4টার হল, যে সময় আমরা ঘুমাইলে ক্ষতিকর শরীরে, এই সময় উঠতে যাইবো, এই সময় উঠতে যাবে, এই সময় তার জন্য নামাজ পড়তে উঠবো, তার জন্য নামাজ পড়বো, উঠতে যাইবো সকালবেলা, ওই সময় শরীরের ঘুমটা ক্ষতিকর। হ্যাঁ, কিন্তু আমরা ঘুমাই ওই টাইমে, আবার এরা উঠি কি কম সময়, যে সময় সারা দুনিয়ার মানুষ সব রাস্তা দিয়ে ঘুরে গেলে আমরা ঘুমের তো উঠি। মানে এই কথা কার কাছে দেখো, দুঃখের কথা বললাম না, কার কাছে দেখো, নিজেই তো এরকম, নিজের দুঃখ নিজের টাইনে নিতে কার কাছে দেখো। বিজ্ঞানীরা ডাইরেক্ট করে কয় যে বেড়া রাত 8টার পর ঘুম নামাজ পড়া, এশারের নামাজ পড়া ঘুম দিব, ফজরের নামাজ পড়া মানে ঘুমের তো ওইটা ফজরের নামাজ আদায় করব, আর সারা দিন বইরা কাজ করব, ওই বেটার কোনো দিন হইব না, রোগ না রোগ পাইলে না, মানে স্ট্রোক হইব না।
হার্ট স্ট্রোক করে না, হ্যাঁ ওর হার্ট কোনো দিন এটা দুর্বল হবে না, হার্ট- স্ট্রোক করবো না, তা হাঁটতে এমনি তাজা তাজা থাকে পুরা স্ট্রং থাকবো। শরীর ফ্রেশ থাকবে। এছাড়া নামাজের টাইমে ঘুম দিয়া লাগবো, ফজরের নামাজের টাইমে বাস রিল্যাক্স ওইটা। সকালবেলা খায় একটু আড়া দিব, 10-12 মিনিট একটু বাইরে ব্যায়াম ট্যাম করবো, পরে কাজে যাবো। যে যার যার কাজে আছে লাগিয়ে যাও কাজে। পতাকা সারা দিন বড় যদি কাজ করা হয় কেলাম তো হইব কম, এইটা মানে ওর স্টক করার কোনো মানে ইউই থাকবো না, 0% নামে যাইব। এই যে বাংলাদেশ যেরকম পতাকা দেখতেছে আমার সামনে সাইডে, এর ভিতরে মাত্র 3টাই বাইরের দেশের একটা আর একটা বাংলাদেশের। হ্যাঁ এই কার্টুন একটা বানাইছে, মেসি রোনালদো নেইমারে, তারপরে আরেকটা ওই যে ফ্রান্সে এমবাপ্পে, মানে হাজারা চারজনে কান্দা কান্দা হাত দিয়ে হেলিকপ্টার দেনা বিমান দিয়ে উফরি দেওয়া যাইতেছে কইতাছে কইতাছে কি একজনে কইতাছে একজনে ভাই যাইবো দাঁত খাইতো দাঁত খাইতো রোনালদো বাইতাইছি মনে হয়। ইয়ারে জিঙ্গা পরে আবার একটু পরে খাবার পাইলটে জিঙ্গা বা কই আছি কোন পর্তুগাল আছি ওই তো রোনালদো বের বাইতাছি তো লনের বাইত যাম কাম ড্রাইভার সাহেব ভালো করে কোন কই আছি, কই কি অন আর্জেন্টিনা আছি, কোন মেসি বের বাইত যাম, কই কি কয় কোন কই আছি কোন ফ্রান্স আছি, কই কি হ্যাঁ মনে মাথা গেছে। পরে কই আমি কি করবো, কইটা মেলে যে বাংলাদেশ এক দেশের চাইতে অন্য দেশের পতাকা বেশি লাগে রে। নিজেকে চাইয়া দে পতাকা বাংলাদেশের নাই, এডি আর্জেন্টিনা দেশটা মানে একটু ভালো হইলেও হইতে পারে যদি মোদি মোর খাওয়া যায়। মজিদ মানে খাই যাইব মুদি মোর খাই যাইব মোর খাওয়া যাইব। খাই যাইব অতি শীঘ্রই খাই যাইব। না ওটা তো খুব মারাত্মক অবস্থা মোদির হলে সমস্যা না, শিক্ষামন্ত্রীর হলে সমস্যা। না 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 মুদির হলে সমস্যা, খুব মানে মারাত্মক যত চলতেছে। খারাপ খারাপ কাজগুলাই করা হয়েছে মোদি। আরে মুদির নিয়ে তো মনে করো যে মোদি তো আন্দোলন এদিনকার চলতেছে, সংসদে বলাইছে, ও পালাই গেছে দিনকালা পিছনের রাস্তাটা ফলাই গেছে। সংসদ থেকে। কি আর মানে কালকারতে ধরে তো মানে পরিস্থিতি পুরাই খারাপ। হ্যাঁ জি মানে বারে মারলে এই যে এইগুলা কিন্তু বাংলাদেশের শিখে। ও দেখলে শিখছে। ও দেখলে শিখছে না, বাংলাদেশের তে শিখে বাংলাদেশের তো শিখে, মানে বাংলাদেশের তো বেশি ভয়ঙ্কর ওরা। বাংলাদেশ ওরা কি আরে বেটারা ফানি সারে পুলিশরা মানে ঝগড়া থামানোর লেগা ওরা হেডের মধ্যে ডান্স করে, হেডে গেছে বেটারা পুলিশরা যখন ইয়া করে বাড়ি শুরু করে, ওরা সবগুলা খারে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে। আরে বাংলাদেশ দেখতে নেপালে করছে, ওরা গিয়া আন্দোলন করতে গেলা, পুলিশরা গিয়া কয় পুলিশ ভাই ইয়া নাই পানি নাই, পানি নাই মানে যত প্রকার ঝাড়ু ঝাড়ু কাজ আছে সব ওরা আরে করতে আরে মাইরা ও অবস্থা টাইট করে লাই, পিঠটায় রাস্তার কান্দে তেমনি মাইরে মাইরে ফেলায় রাখে। শালা মায়া দেওয়া নাই মিয়া, আমি দেখে আমি আমার সুর ফানিয়ে পড়ছি। শুভেন্দু বসে তো ইয়া করে লাইছে, পদত্যাগ করে লাইছে। মুদি ফলাই গেছে দিনগালা, মোদি তো এদিন সংসদে বলাইছে পুরা তো ইয়া সারে নাই, ইয়ে গদি সারে না, গদি সার যে অবস্থা, গদি সারে তো লাগবো। আর কটা দিন যদি মানে ওরা চালায় দিতে পারে, যদি টাইম না যায় কেউ খায়টা টাইমে গেলে শেষ, টাইমে গেলে এগো মরণ আছে। আর মরণ নি খালি একটু বাঁচতে পারবো না, মোদি একটারও বাঁচা রাখতো না। আর যদি মানে যে মিলে ইয়া করছে অ্যাটাক লইছে, এমনিতে চালাই গেলে গেলে কয় বছর এমনি না হলে 2-4-15 দিনই থাকবো, এমনি চালাই গেলে চলবো, যদি চালাই যা না চালাই গেলে টাইম না গেলে এগো মরণ আছে। টাইমে গেলে শেষ। বাঙালি যদি টাইম না যায় তো ওই টাইম দেয় মানে ওই যে 5 আগস্টে বাংলাদেশ গেল। তো টিয়া কত টিয়া হাত আছে, হ্যাঁ, যদি তো ওই সময় তো হেরা কইছে যে আমরা যদি টাইম না দিতাম টাইম না গেলে মানে টিয়া না এগো বাচ্চা তো আর কোনো সিস্টেম থাকতো না। সিস্টেম কইতে থাকতো মানে যে নেবে তেনে এর আগের দিন কদিন আন্দোলন ইয়া করলো না, লকডাউন দিল না, একদিন সেনাবাহিনীর লকডাউন 3 দিন বন্ধ রাখলো না। ওই 3 দিনে যত সেরিও আসলো মানে সুন্দর সুন্দর রাস্তাতে আসলো, রাস্তার নাম চলো, ভিডিও ফুটেজগুলো দেখে দেখে বাইতে ধরলে নেওয়া আসছে। যত সেরির আসলো মানে বড় বড় ভিডিওগুলো দেখে রাত্রে দূরে বাইতে লয়ে আসছে। কোন 12 বাংলাদেশ বাঙালি গো কবে ওই জুলাই টাইমে বাইতে দূরে দূরে লয়ে যেত। প্রথম হইতে পারে। প্রথম ওই যে হঠাৎ করে 4-5 দিন মানে ইয়ে ছিল না, লকডাউন দিল না মাঝখানটা, হ্যাঁ পরে বাইতে দূরে লয়ে যেত, রাইতে আয়া বাইতে দূরে